মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তাল ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধে। ড্রোন, মিসাইল আর নিষেধাজ্ঞার এই চরম লড়াই আমাদের চোখের সামনে চলছে। কিন্তু পর্দার পিছনে আর একটা অদৃশ্য মানচিত্র আছে, যেটা রাজনীতি নয়, ওহী, ধর্মগ্রন্থ আর সহস্র বছরের ভবিষ্যৎবাণী। ইরান এমন একটি দেশ যা সম্পর্কে পবিত্র কোরআন, খ্রিস্টানদের বাইবেল এবং ইহুদিদের তাওরাত গ্রন্থেও উল্লেখ পাওয়া যায়। কোরআনের সূরা আর রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যৎবাণী রয়েছে। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসী সাহাবী সালমান আল ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলে পারস্যের মানুষ তা খুঁজে আনবে। ইসলামের ৬টি প্রধান সুন্নি হাদিস গ্রন্থের সংকলকরা প্রত্যেকেই ছিলেন পারস্য বা ইরানি বংশোদ্ভূত। বাইবেলে পারস্যের রাজা সাইরাসকে একমাত্র অ-ইহুদি ব্যক্তি হিসেবে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। বাইবেলের ৩৮ অধ্যায়ে শেষ জামানার যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে পারস্যের নাম সরাসরি উল্লেখ আছে। অনেক খ্রিস্টান ধর্মতাত্ত্বিক বর্তমান ইরান ইসরায়েল সংঘাতকে সেই বর্ণনার সাথে মেলালেও এই দাবির পক্ষে কোনো সত্যতা মেলে না। তবে ৩টি ধর্মের স্কলাররাই সতর্ক করে দিচ্ছেন, কোনো বর্তমান ঘটনাকে নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণীর পূর্ণতা বলা সঠিক নয়। এছাড়া ইসলামে কিয়ামতের যে সকল আলামত রয়েছে তার কোনোটিই এখনও ইরান ইসরায়েলের যুদ্ধে প্রকাশিত হয়নি। যেমন শাম দেশ থেকে যে কালো পতাকাধারী দলের আগমন হবার কথা আছে তা এখনও প্রকাশিত হয়নি। দাজ্জালের আবির্ভাব ঘটেনি। ইমাম মাহাদি এখনও পৃথিবীতে আসেননি। গাজওয়াতুল হিন্দ সংঘটিত হয়নি। ঈসা আলাইহের আগমন ঘটেনি। সুতরাং সাম্প্রতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও এটাকে সরাসরি কিয়ামতের আলামত হিসেবে গণ্য করা ঠিক নয়। এখন ফিরে আসি বাস্তব পৃথিবীতে, যেখানে স্যাটেলাইট, মিসাইল ডিফেন্স সিস্টেম, নিউক্লিয়ার প্রোগ্রাম আর তেল গ্যাসের পাইপলাইন নিয়ে খেলা হচ্ছে। ইরান আজ শিয়া ইসলামী প্রজাতন্ত্র, যার বিপ্লবী গার্ড, মিসাইল ও ড্রোন প্রোগ্রাম, হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রগোষ্ঠী সব মিলিয়ে অঞ্চল জুড়ে এক আলাদা জিওপলিটিক্যাল ব্লক গড়ে তুলেছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি কথাবার্তা নেই, আছে ছায়াযুদ্ধ। সিরিয়া, লেবানন, গাজা, এমনকি সমুদ্রের গভীরতায় জাহাজ বিরোধী হামলা পর্যন্ত। অপরদিকে যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের নিরাপত্তার গ্যারেন্টার, অন্যদিকে উপসাগরীয় আরব মিত্রদের রক্ষা কবচ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে। ফলে ইরান, আমেরিকা, ইসরায়েল এই ত্রিভুজের প্রতিটি নড়াচড়া অনেকের চোখে আসমানি কিতাবের পাতায় লেখা ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেখা হয়। মুসলিম দুনিয়ার ভিতরেও কেউ কেউ তাড়াহুড়ো করে যে কোনো সংঘাতকে মাহাদির আগমন, দাজ্জালের আবির্ভাব বা বড় বড় মালহামা যুদ্ধের সঙ্গে লিঙ্ক করে ফেলেন। কিন্তু আলেমদের মূল ধারা বারবার মনে করিয়ে দেয়, আল্লাহর ওহির মধ্যে যে ব্যাপারগুলো স্পষ্ট সেগুলোতে ঈমান আনতে হবে। কিন্তু বর্তমান সময়ের নির্দিষ্ট দেশ, নেতা, ঘটনাকে জোর করে সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে একেবারে মিলিয়ে এটাই সেই ফাইনাল দৃশ্য বলে ফতোয়া দেওয়া সঠিক নয়। এতে ভুল ব্যাখ্যা, হতাশা, এমনকি রাজনৈতিক অপব্যবহারের দরজা খুলে যায়। সুতরাং কোরআন, হাদিস, বাইবেল বা তাওরাতে পারস্যের বার্তা থাকলেও কোনো স্কলারই আজ নিশ্চিতভাবে বলতে পারেন না আমরা খবরের কাগজে যা দেখছি এটাই শতভাগ সেই ভবিষ্যৎবাণীর ফাইনাল পূর্ণতা। অতএব আল্লাহর গায়েব সম্পর্কে আমরা ধারণা বা অনুমান করতে পারি না। ইতিহাসের ময়দানে পারস্য বারবার ফিরে এসেছে। প্রশ্ন শুধু একটাই, এবার যখন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে, আমরা কি দর্শক হয়েই থাকব, নাকি সচেতন হয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক উম্মাহ হিসেবে নিজেকে গড়ে তুলব?